মোবাইল হ্যান্ডসেট 4G হওয়া সত্ত্বেও আপনারা অনেকেই যখন ইন্টারনেট ইউজ করেন মোবাইল ডাটা দিয়ে তখন আপনাদের স্পিড থাকে অনেক স্লো। মানে সিম 3G অথবা 4G যাই হোক, সেই ফোনের ডাটা ইউজ করে যখন আপনারা ইন্টারনেট ব্যবহার করেন তখন তার গতি থাকে অনেক কম, মানে অ্যাকচুয়াল 4G বা 3G কোনোটাই আপনারা থাকে না। সো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের এমন একটি সেটিংস শিখিয়ে দেব, সেটি অ্যাপ্লাই যদি আপনারা প্রপারলি করতে পারেন তাহলে আপনারা যদি মোবাইল ডাটা ইউজ করে ইন্টারনেট ইউজ করতে চান তাহলে আপনার ফোন চলবে সুপার ফাস্ট। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আপেল মাহমুদ ফ্রম আপেল TechTube। ওয়েলকাম টু মাই চ্যানেল। সো চলুন কথা না বাড়িয়ে চলে যাই মেইন টপিক। ওয়েলকাম ব্যাক। ছোট্ট কয়েক মিনিটের এই ভিডিওটা আশা করি আপনারা সবাই মনোযোগ শুনবেন এবং দেখবেন। মনোযোগ দিয়ে না শুনলে এবং না দেখলে প্রপারলি আপনারা বুঝতে পারবেন না। প্রথমে একটি গুরুত্বপূর্ণ কথা বলে নিই, আপনার হ্যান্ডসেটটি যদি 4G সাপোর্টেড বা 4G এনাবলড না হয়ে থাকে তাহলে সেখানে যতই 4G সিম ইউজ করেন আপনি, তাহলে কিন্তু 4G প্রপার স্পিডটা আপনি সেখান থেকে পাবেন না। ঠিক তদ্রূপ আপনি যদি 4G সাপোর্টেড হ্যান্ডসেট ইউজ করেন এবং আপনার সিমটি যদি হয় 3G সাপোর্টেড, তাহলে কিন্তু 4G হ্যান্ডসেটেও আপনি 3G দিয়ে 4G স্পিডটা টোটালি পাবেন না, সেটা যে কোম্পানির হোক, এয়ারটেল, টেলিটক, জিপি, রবি, যাই বলেন। সো আপনাকে কি করতে হবে, আপনার প্রথমে একটি 4G এনাবলড বা 4G সাপোর্টেড ফোন অবশ্যই থাকা লাগবে এবং আপনার সিমটি যদি 3G হয়ে থাকে তাহলে সেটিকে নিকটস্থ কাস্টমার কেয়ার থেকে 3G থেকে 4G তে রিপ্লেস করে নেবেন, তারপর এই পদ্ধতিটি ফলো করবেন। সো যা কিছু বলার ছিল মোটামুটি বলা হয়ে গেছে। চলুন আমরা সরাসরি চলে যাই এখন মোবাইল স্ক্রিনে। সো দেখতে পাচ্ছেন আমি স্ক্রিনে আছি। এখান থেকে প্রথমে আপনাকে সেটিংসে যেতে হবে। সেটিংসে যাওয়ার পর আপনাকে সিম কার্ডস অ্যান্ড মোবাইল নেটওয়ার্কস এই অপশনটাতে যেতে হবে। এটা সাধারণত উপরের দিকে থাকে, আপনাদের ফোনে যদি নিচের দিকে থাকে তাহলে একটু দয়া করে খুঁজে নিন, এটাতে ক্লিক করবেন। সো দেখতে পাচ্ছেন আমার উপর 3 নম্বর থেকে নিচে হচ্ছে সিম কার্ডস অ্যান্ড মোবাইল নেটওয়ার্কস। সো আমি এটাতে ক্লিক করলাম। এখন আপনি যে সিমে হচ্ছে নেট ইউজ করেন সেটাতে আপনাকে সিলেক্ট করতে হবে। দেখেন আমার এখানে আছে টেলিটক এবং গ্রামীণফোন। আমি হচ্ছে গ্রামীণফোনে যে নেট ইউজ করি, সো আমি গ্রামীণফোনে ক্লিক করতেছি। ওকে, ক্লিক করে শেষ। এখন এখানে যে কাজটা করতে হবে, এটার আগে মেইনলি আরেকটা কাজ করলে সব থেকে ভালো হয়, আপনার 4G এনাবলড বা 4G নেটওয়ার্ক সিলেক্ট করা আছে কিনা সেটা মোটামুটি কনফার্ম হবেন। এই যে দেখেন সব থেকে নিচের থেকে 3 নম্বরে লেখা আছে প্রিফার্ড নেটওয়ার্ক টাইপ, এটাতে একটা ক্লিক করবেন। এখানে যদি আপনাদের 3G বা 2G দেওয়া থাকে তাহলে সেটাকে প্রিফার LTE অথবা 4G যদি আপনার সিমে থাকে তাহলে 4G তে করে দেবেন, তাহলে আপনার সিমটি 4G তে কানেক্ট হবে। ওকে, ডান। এরপরে আমরা আসল কাজে আসি। এরপরে চলে যাবেন এই যে অ্যাক্সেস পয়েন্ট নেমস, এই অ্যাক্সেস পয়েন্ট নেমসে চলে গেলাম। সো দেখেন এখানে জিপি ইন্টারনেট ডিফল্টভাবে এটা সেট করা আছে। সো এখানে আমরা মেইনলি আমাদের সেটিংসটি করব। এখানে আমরা নিচের দিকে দেখেন নিউ এপিএন আছে, প্লাস অ্যারো দিয়ে প্লাস সাইন দিয়ে নিউ এপিএন আছে। সো আমরা এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর তারপরে আমরা চলে যাচ্ছি নেমে। এই নেমটা আমরা চেঞ্জ করে দেব। সো নেমে ক্লিক করলাম। এখানে আপনারা লিখবেন 8.8.8 ওকে, এবং এটা ওকেও দেবেন। এরপরে আপনারা নিচে চলে যাবেন। নিচে তারপরে এপিএন, যে তারপরে নিচে আছে যেটা এপিএনের এই জায়গায় আপনারা সেট করবেন 8.8.8. এরপরে একটা স্পেস দেবেন আপনারা, স্পেস। এরপরে টাইপ করবেন বড় হাতের G। ওকে, তাহলে কি .8.8 একটা স্পেস দিয়ে দেন G। ওকে, এটা হচ্ছে ওকে করে দেবেন। এরপরে এখানে কাজ শেষ। একটু নিচের দিকে যাবেন। নিচের দিকে গেলে আপনারা এখানে এখানে সার্ভার পাবেন। এই যে পাসওয়ার্ডের নিচে সার্ভার আছে, এই সার্ভারে ক্লিক করবেন। সার্ভারে ক্লিক করে এখানে আপনাকে একটা অ্যাড্রেস টাইপ করতে হবে। এটা হচ্ছে www.google.com, সিম্পলি www.google.com এটা টাইপ করবেন, দেন ওকে দেবেন। এরপরে কাজ শেষ আপনার এখানে। এরপর নিচে যে মিডিলে এখানে আছে মোর,
মোড়ে ক্লিক করে এখানে সেভ করবেন, জাস্ট এটা সিম্পলি। ওকে, আমাদের কাজ মোটামুটি শেষ। এরপরে আপনি এই যে ব্যাকে চলে আসবেন, অটোমেটিক ব্যাকে আসবে। আমরা দেখতে পাচ্ছেন এই যে জিপি ইন্টারনেট, এটা ডিফল্টভাবে ছিল, এটা গ্রিন হয়ে আছে। সো আমরা যে নতুন যেটা ক্লিক করলাম, এটা সবার প্রথমে দেখাচ্ছে 8.8.8। সো জাস্ট এটাতে একটা সিম্পল ক্লিক করে দেবেন। ওকে, কাজ করা মোটামুটি আমাদের শেষ। এরপর আপনার ব্যাকে চলে আসবেন। ওকে, সো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। হোপফুলি এই সেটিংসটি চেঞ্জ করার মাধ্যমে আপনি আপনার স্পিড অনেকখানি বেশি পাবেন, এবং এই পদ্ধতিটি ফলো করে আপনার কে স্পিড পেয়েছেন সেটি অবশ্যই কমেন্ট করে নিচে জানাবেন। এবং আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং আপনাদের মূল্যবান মতামত সবসময় কমেন্টের মাধ্যমে আমাকে জানায় উৎসাহিত করবেন। সো আজকে এ পর্যন্তই, দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। Hold me close till I get up. Time is barely on our side.